তো হ্যালো এভরিওয়ান, আমরা রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি। ওকে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএস এর এক্সামকে টার্গেট করে চলছে। তো তুমি যদি চাও এই বছর যে এক্সাম তুমি পাস করবে, ঠিক আছে, ভালো স্কোরের সাথে পাস করবে অবশ্যই, তাহলে তোমার রোজ ডেইলি 8:30 থেকে এই ক্লাসটা তোমার করতে হবে। ওকে, তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন রাখছি, যেগুলো তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট তোমরা দেখতে পারবে বা পরীক্ষায় আসলে একটু অসুবিধা হয় করতে, সেরকম টাইপের কোশ্চেন এখানে আজকে রাখা আছে। ওকে, তো দেখো, 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। আজকে আমাদের ডে 49, 49 নম্বর দিনের ক্লাস। তো শুরু করছি আমাদের প্রথম অঙ্ক দিয়ে। আর চ্যানেলে কেউ যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। আর আগে যে কটা ক্লাস আমাদের হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে পেয়ে যাবে। ওকে, আর ক্লাসের পিডিএফটা যদি কেউ ডাউনলোড করতে চাও, পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো প্রথম কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি। দেখো, 1 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, যদি যদি বি এর থেকে 25% কম হয়, তাহলে 2b মাইনাস এ বাই এ এর মান কত হবে? 2b মাইনাস এ বাই এ এর মান আমাদের কত হবে বার করতে হবে। আর এখানে প্রথম লাইনে বলা আছে যে এ যদি বি এর থেকে 25% কম হয়, বি এর থেকে 25% কম, তাহলে বি যদি আমরা 100 ধরি, এ হবে তার থেকে 25% কম মানে 75। তাহলে এখানে যদি একটু কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 3 25 75। তাহলে রেশিওতে আমরা এ এর ভ্যালু পাচ্ছি 3, বি এর ভ্যালু পাচ্ছি কত? 4। তাহলে এখানে সিম্পল 2 আছে ইন্টু বি আছে, বি এর জায়গায় বি এর ভ্যালু কত আমরা 4 বসাবো, মাইনাস এ এর ভ্যালু কত 3, তাহলে আমরা এখানে 3 বসাবো, বাই এ আছে, এ এর ভ্যালু হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে 4 দুগুণে 8, 8 মাইনাস 3 যদি আমরা করি তাহলে আমাদের উপরে চলে আসবে 5, আর নিচে 3 আছে, তার মানে আমাদের 5/3 অ্যান্সার, অপশন 4। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করুন যেখানে প্রথম সংখ্যার 4 গুণ এবং দ্বিতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10 বেশি হয়। তাহলে এটাও একটা ভালো কোশ্চেন, ল্যাঙ্গুয়েজটা তোমাদের বুঝতে হবে। পরপর দুটি সংখ্যা বলছে, পরপর সংখ্যা মানে মাথায় রাখবে, ধরো আমি বললাম 12 13 বা 15 16 17, এগুলো সব পরপর সংখ্যা, প্রত্যেকটার মাঝখানে গ্যাপ 1, ঠিক আছে। তাহলে পরপর সংখ্যা মানে মিডিলে গ্যাপ কত হবে? 1। তাহলে প্রথম সংখ্যা যদি আমরা এক্স ধরি, পরের সংখ্যা হয়ে যাবে এক্স প্লাস 1, 1 বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। এবার বলছে যে প্রথম সংখ্যার 4 গুণ, প্রথমটা এক্স ধরেছি তার 4 গুণ, দ্বিতীয় সংখ্যার 3 গুণ, দ্বিতীয়টা এক্স প্লাস 1 তার 3 গুণ মানে ইন্টু 3, তার চেয়ে 10 বেশি, তার মানে এইটা এটার থেকে 10 বেশি। তাহলে এই দুটোর যদি আমরা মাইনাস করি, ডিফারেন্স নিই, তাহলে আমরা কত পাবো? ইকুয়াল টু 10 পাবো। ক্লিয়ার? এটাই হচ্ছে এটার মানে। তো ল্যাঙ্গুয়েজের এখানে মেন খেলা, ল্যাঙ্গুয়েজটা তোমার বুঝতে হবে, আর এইসব টাইপের অঙ্কের জন্য প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমরা সিম্পল পাচ্ছি 4x মাইনাস 3-এর সাথে x গুণ করলে পাবো 3x, আর মাইনাসে প্লাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3 ইকুয়াল টু 10। ক্লিয়ার? 4x থেকে 3x যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে পাবো x ইকুয়াল টু, এই পাশে আছে 10 আর -3 এ পাশে আসলে হয়ে যাবে +3। তাহলে x ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাচ্ছি কত? 13, অপশন। আচ্ছা, 13 আমাদের এখানে x এর ভ্যালু বেরিয়েছে। আমাদের বলেছিল কি? আমাদের বলেছে পরপর দুটি সংখ্যার গুণফল বার করো। তাহলে একটা সংখ্যা যদি আমরা x এর ভ্যালু 13 পাই, পরের সংখ্যাটা কত হবে? 13 প্লাস x, তার মানে 13 মানে x প্লাস 1, ঠিক আছে। মানে পরের সংখ্যাটা কত হবে? 13 পরের সংখ্যাটা হবে 14। তাহলে সিম্পল পরের সংখ্যাটা হবে 14, ঠিক আছে। এখানে আমাদের প্রথম সংখ্যাটা x ছিল, x এর ভ্যালু আমাদের 13, পরের সংখ্যাটা কত? x প্লাস 1 মানে 13 প্লাস 1, তাহলে 13 আর 1 হয়ে যাবে কত? 14। এটাই হচ্ছে এটার মানে। ক্লিয়ার? তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, এখানে আমাদের 2 আসবে শেষে, 3 4 12 2, তার মানে 182, ঠিক আছে। এই দুটো আমাদের এখানে পরপর দুটি সংখ্যার গুণফল বলেছে কত? 182 হবে। ক্লিয়ার? গুণফল 182। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা এখানে বলছে, একটি পরীক্ষায় রতন প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর প্রাপ্ত করেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারান। আচ্ছা, যদি তিনি সকল 75টি প্রশ্নের উত্তর করেন এবং 125 নম্বর অর্জন করেন, তবে তিনি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন? ভিভিআই দিয়ে নাও, ভালো কোশ্চেন এটা। তাহলে টোটাল কোশ্চেন ছিল কত? 75, তার মধ্যে আমি ধরে নিচ্ছি সে সঠিক উত্তর দিয়েছে এক্স স্টার, তাহলে ভুল উত্তর দিয়েছে কত? 75-এর মধ্যে এক্স বাদ দিয়ে দাও, ঠিক আছে। তাহলে ভুল উত্তর দিয়েছে 75 মাইনাস এক্স। এবার যতগুলো সঠিক উত্তর দিয়েছে তার জন্য 4 নম্বর করে পেয়েছে, তাহলে এক্সটা সঠিক সঠিক উত্তর দিয়েছে, তার প্রত্যেকটার জন্য 4 করে পেয়েছে, তাহলে 4x নম্বর পেয়েছে। আর ভুল উত্তর দিয়েছে কত? 75 মাইনাস এক্সটা, আর প্রত্যেকটা ভুল উত্তর দেওয়ার জন্য সে -1 করে নম্বর হারিয়েছে, মানে 1 নম্বর করে হারিয়েছে, তাহলে এখানে ইনটু করে দাও -1। ক্লিয়ার? এবার এই দুটো টোটালে নম্বর কত হচ্ছে? তার টোটালে নম্বর হচ্ছে 125, তাহলে ইকুয়াল দিয়ে যোগ করে 125 বসিয়ে দাও। ক্লিয়ার?
এবার সিম্পল এখান থেকে ক্যালকুলেশন করো, এখানে আমরা পাচ্ছি কত 4x প্লাস, এখানে দেখো এখানে -1 যদি আমরা এইখানে গুণ করি প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি মাইনাস। ক্লিয়ার? 75 মাইনাসে এই মাইনাসের সাথে হয়ে যাবে হচ্ছে প্লাস, ব্র্যাকেট উঠিয়ে যাচ্ছে, এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 125। ক্লিয়ার? তাহলে এখানে 4x আর এদিকে x, তাহলে এটা হয়ে যাবে কত 5x। ক্যালকুলেশন মিস্টেক করবে না। 75 এই পাশে চলে আসলে 125 এর সাথে যোগ হয়ে গিয়ে হয়ে যাবে 200। 5 দিয়ে যদি আমরা 200 এ কাটি তাহলে এটা হয়ে যাবে 40। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি 40, আর xটা সঠিক উত্তর দিয়েছিল। এখানে বলছে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, এখানে xটা সঠিক উত্তর দিয়েছিল আর x এর ভ্যালু যেহেতু 40, তাহলে অ্যান্সার আমাদের 40টা সঠিক উত্তর দিয়েছিল। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসবো, আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে বিনোদ ঘন্টায় 4 কিলোমিটার স্রোতের অভিমুখে নৌকা বেয়ে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। আচ্ছা, তাহলে স্রোতের অভিমুখে মানে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন তার স্পিড কত? আচ্ছা, 4 ঘন্টার মধ্যে স্রোতের অভিমুখে মানে স্রোতের অনুকূলে, স্রোতের দিকে, আমি ধরে নিচ্ছি নদীর দিকে স্রোত। ক্লিয়ার? তো যখন যাচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে তার টাইম লাগছে কত? টাইম এখানে দেওয়া আছে 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে পারে। ও সেই একই দূরত্ব ফিরে আসতে, যখন ফিরে আসবে তখন স্রোতের প্রতিকূলে ফিরে আসবে। স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগে 6 ঘন্টা। তাহলে 4 আর 6, তাহলে টাইমের রেশিও কত 4:6। তাহলে স্পিডের রেশিও টাইমের উল্টো হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে 6:4। নো দিক্কত। স্রোতের বেগ যদি 3 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে প্রবাহিত 3 কিলোমিটার প্রতি ঘন্টাকে প্রবাহিত হয় স্রোতের বেগ, তবে স্থির জলে নৌকার গতি কত? একদম সিম্পল কোশ্চেন। তাহলে এখানে আমরা স্রোতের প্রতিকূল, স্থির জল আর স্রোতের অনুকূল তিনটে জিনিস আমরা লিখে নিলাম। স্রোতের প্রতিকূল স্পিড আমরা এখানে কত পাচ্ছি 4 কিলোমিটার স্পিড, এই যে স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, মানে 4 ইউনিট ধরে নাও। স্রোতের অনুকূলে স্পিড কত 6 ইউনিট। স্থির জল কত হবে? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত? 4 আর 6 10 আর 2 5, 2 দিয়ে ভাগ করলে 5। তো 5 থেকে 6 আর 4 থেকে 5 হচ্ছে, তাহলে স্রোতের বেগ এখানে কত পাচ্ছি? এটা ডিফারেন্স নিয়ে নাও, 4 আর 5 এর ডিফারেন্স 1 আর 5 আর 6 ডিফারেন্স 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের স্রোতের বেগ। আর স্রোতের বেগ আমাদের এক্স্যাক্ট কত দেওয়া আছে? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে এক্স্যাক্ট যেটা 3 কিলোমিটার দেওয়া আছে অঙ্কতে, সেটা আমাদের এখানে 1 ইউনিটের ভ্যালু, তাহলে 1 দিয়ে ভাগ। আমাদের এখানে বার করতে হবে স্থির জলে নৌকার গতি, স্থির জলে নৌকার গতি 5 ইউনিট, তাহলে 5 দিয়ে গুণ। 3 5 কত হচ্ছে? 15 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এখানে আমাদের বেরিয়ে গেল যে স্রোতের স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে আসি। 5 নম্বর কোশ্চেনটা বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিলেন 10%, এটা ভালো কোশ্চেন। একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিলেন, 10% ভোটার ভোট দেয়নি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে টোটাল 100x জন ছিল, তার মধ্যে 10% যদি ভোট না দেয় তাহলে হচ্ছে 100 থেকে 10 বাদ দাও, তার মানে হচ্ছে 90x ভোট দিয়েছে। এদের পোল্ড ভোটার বলে, এটা টোটাল ভোটার বলে। এবার বলছে এবং 48টি ভোট অবৈধ বলে প্রমাণিত হয়েছে, এর মধ্যে আবার 48টা বাদ হয়ে গেছে। তাহলে কাউন্ট ভ্যালিড ভোট কতগুলো হচ্ছে? 90x মাইনাস 48, 48টা বাদ হয়ে যাবে এটার থেকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের ভ্যালিড ভোট। ওকে, ভ্যালিড ভোট, যেটা আমাদের ভ্যালিড। বিজয়ী প্রার্থী মোট ভোটের 53% পাচ্ছে। মোট ভোট কত? 100x, তার 53% মানে 53x। তাহলে যে জিতেছে সে পাচ্ছে 53x। এবার তাহলে যে হেরেছে সে কতগুলো পেয়েছে? তাহলে এখানে বৈধ বলে কতগুলো ছিল? এতগুলো, 90x মাইনাস 48। এর থেকে যে জিতেছে 53, তারটা বাদ দিয়ে দাও, 53xটা বাদ দিয়ে দাও। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 37x মাইনাস 48। তাহলে যে হেরেছে সে পেয়েছে কত? 37x মাইনাস 48টা ভোট। ক্লিয়ার? নো দিক্কত। ওকে, এইবার আমাদের এরপরে কি বলছে? এবার বলছে এবং এত ভোটে জিতেছেন, তাহলে যে হেরেছে সে এতগুলো পেয়েছে, যে জিতেছে সে এতগুলো পেয়েছে, তাহলে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স আমাদের এখানে বলছে হচ্ছে 304, একজন আরেকজনের থেকে 304টা বেশি ভোট পেয়ে জিতেছেন। এবার যদি আমরা এর ডিফারেন্স বার করি, ডিফারেন্স কীভাবে বার করবো? যে জিতেছে 53x পেয়েছে, তার থেকে মাইনাস করে দেবো যে হেরেছে 37x মাইনাস 48, এটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো যে এদের ডিফারেন্সটা কত। আর ডিফারেন্সটা এখানে কত বলছে? 304টা ভোট, তাহলে এখানে 304 লিখে দেবো। বোঝা গেল? কত সুন্দর অঙ্ক। তাহলে এখানে সিম্পল আমরা এখানে নেক্সট লাইনে পাবো হচ্ছে 53x মাইনাস 37x মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস 48 ইকুয়াল টু 304। এটা যদি আমরা বিয়োগ করি 53 থেকে 37 বিয়োগ করলে এটা হবে 16x ইকুয়াল টু 48, ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে এটা হয়ে যাবে 256, 256। 16 দিয়ে যদি আমরা কাটি, এটা সিম্পল 16 বারে কাটবে, তাহলে x ইকুয়াল টু আমাদের এখানে হয়ে যাবে 16।
নথিভুক্ত মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটার এখানে 100x ছিল, তাহলে 100x এর ভ্যালু বার করতে হবে। তাহলে আমরা সিম্পল করব 100 ইন্টু এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আমাদের এখানে 16 বেরিয়েছে, তাহলে 16, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত চলে আসলো? 1600। তাহলে টোটাল আমাদের ভোটার কত? 1600, অপশন 1 ইজ কারেক্ট। ওকে, ভালো অঙ্ক ছিল। নেক্সট আমরা পরেরটাতে আসি। 6 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, a মাইনাস বি ইকুয়াল টু আমাদের এখানে বলছে 3, আর একটা আমাদের দেওয়া আছে এ বি ইকুয়াল টু আমাদের এখানে দেওয়া আছে 70, আমাদের বলছে এ কিউব মাইনাস বি কিউবের ভ্যালু তুমি বার করো। ওকে, তাহলে এখানে ভ্যালু আমরা ভ্যালু পুটিংয়ের মাধ্যমে আমরা করব, সূত্র আমরা অ্যাপ্লাই করব না। এখানে 70 কত কত গুণ করলে আসে? এটা গুণ আছে এ বি, তো 5 14 70 আসে। এবার 5 আর 14 যদি গ্যাপ দেখি তাহলে এখানে 3 আসছে, আসছে না, তার মানে এটা হবে না। আর 70 বাড়ানো যায় 7 10 70, তাহলে 10 ইন্টু 7 করলে 70 আসছে। ওকে, 10 মাইনাস যদি 7 করি এখানে বসাই তাহলে 3 আসছে। ওকে, তাহলে এটাই ভ্যালু হবে। তাহলে এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 10 এর কিউব, বি এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 এর কিউব, তাহলে 10 এর কিউব করলে হবে 1000, 7 এর কিউব করলে 343 হবে, 343। ওকে, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 657। ওকে, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার, অপশন 1 ইজ কারেক্ট। ডাইরেক্ট উইদাউট ফর্মুলা আমরা করে ফেললাম। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 7 নম্বর কোশ্চেন। এটা ভালো কোশ্চেনের স্টার দিয়ে দাও। এখানে বলছে এক অটোরিকশা চালক তার সামনে এক ব্যক্তিকে 70 মিটার দূরত্বে দেখেন। তাহলে এখানে অটোরিকশা চালক এখানে আছে, ধরো তার সামনে এখানে একজন ম্যান আছে, ব্যক্তিকে কত মিটার আগে দেখে? সে তাকে 70 মিটার আগে দেখে, 70 মিটার। ওকে, 70 মিটার দূরত্বে দেখেন। এবার বলছে ব্যক্তিটি 30 সেকেন্ড পরে 30 সেকেন্ড পরে 110 মিটার পিছিয়ে যান। তাহলে 30 সেকেন্ড পরে আবার এই ব্যক্তি এখান দিয়ে এখানে চলে এসছে, ধরো সেই ব্যক্তি এবার এর থেকে কত মিটার পেছনে আছে? 110 মিটার পেছনে আছে। সহি হে? নো, নো, এইখানে অটোরিকশা এখানে চলে আসছে, তাহলে এবার এখান থেকে এখানে চলে আসলো। আচ্ছা, অটোরিকশা এদিকে যাচ্ছে, ব্যক্তিটাও এদিকে চলছে। এবার বলছে অটোরিকশার গতিবেগ যদি 28 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, অটোরিকশার এক্সাক্ট গতিবেগ দিয়ে দিয়েছে কত? 28 কিলোমিটার পার আওয়ার। বলছে ব্যক্তির গতিবেগ কত? ম্যানের গতিবেগ এখানে বার করতে হবে। কত সুন্দর অঙ্ক, বোঝা গেল? তাহলে এটা অঙ্কটা করার জন্য সিম্পল, তুমি এখানে কি করবে? এখানে রিলেটিভ স্পিড বার করবে। কি বার করবে? রিলেটিভ স্পিড। দুজন যদি একই দিকে যায় রিলেটিভ স্পিড বেরায়। রিলেটিভ স্পিড বার করার জন্য করতে হবে ডিস্টেন্স বাই আমাদের টাইম। ডিস্টেন্স কত? ডিস্টেন্স এদিকে 70 আর এদিকে 110, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 180। দুটো যোগ করে দাও, তাহলে ডিস্টেন্স কত পেয়ে যাচ্ছি আমরা? 180। বাই টাইম করব, টাইম এখানে কত? 30 সেকেন্ড, তাহলে সিম্পল বাই করতে করে দেবো 30। যদি আমরা কাটাকাটি করি এটা আমরা মিটার পার সেকেন্ডে পাবো, উপরেরটা মিটার নিচেরটা সেকেন্ডে আছে। এটা কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করে দাও। তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি 6 দিয়ে কাটলে এটা 3 দিয়ে কাটলে 3 6 18, ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স্যাক্টলি এটা হয়ে যাবে 12, আর নিচে 5 দুগুণে এটা হয়ে যাবে হচ্ছে 10। তাহলে এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 180 আর 36, তার মানে এদিকে আসবে 6, মানে 0.6, 21.6, 21.6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি রিলেটিভ স্পিড। আর আমরা এখানে একটা জিনিস জানি যে এখানে যেটা আমরা রিলেটিভ স্পিড হিসেবে পাচ্ছি, রিলেটিভ স্পিড ইকুয়াল টু অটোরিকশার স্পিড, হ্যাঁ, অটোরিকশার স্পিড মাইনাস ম্যানের স্পিড, তাই না? রিলেটিভ স্পিড দুজন একদিকে গেলে মাইনাস হয়ে যাবে। আর রিলেটিভ স্পিড আমাদের এখানে কত বেরিয়েছে? 21.6, তাহলে এখানে লিখো 21.6 ইকুয়াল টু অটোরিকশার স্পিড আমাদের দেওয়া আছে কত? 28 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে লিখে দাও সিম্পল 28 মাইনাস এম। ক্লিয়ার? তাহলে এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে কত আসবে? এম এর ভ্যালু আমাদের আসবে 6.4। এটা ক্যালকুলেশন করতে পারবে, ইজি ব্যাপার। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 6.4। তাহলে ম্যানের স্পিড কত? 6.4 কিলোমিটার পার আওয়ার। দারুণ কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি। 8 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 6 বছর আগে আমার বয়সের 80% যদি 10 বছর পরে আমার বয়সের 60%-এর সমান হয়। তাহলে আমার বর্তমান বয়স আমি ধরে নিচ্ছি, বর্তমানে আমি বয়স ধরে নিচ্ছি আমার এক্স বছর। এবার বলছে তবে আমার বর্তমান বয়সের অঙ্কের গুণফল কত? কত সুন্দর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে এখানে সিম্পল দেখো, সবার আগে আমি ধরে নিলাম আমার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর। তাহলে এখানে বলছে 6 বছর আগে, তার মানে এক্স মাইনাস 6, বর্তমানের থেকে 6 বছর আগে, তার 80%, তার মানে হচ্ছে ইন্টু 80%, সমান হচ্ছে কার সাথে? এখানে বলে দিয়েছে সমান, সমান হচ্ছে 10 বছর পরে। তাহলে আমার বর্তমান বয়স এক্স, তার 10 বছর পরে মানে এক্স প্লাস 10, তার 60%-এর সমান, 60%, তার মানে 60%। ক্লিয়ার? তো এখান থেকে পার্সেন্টের সাথে পার্সেন্ট এখানে গায়েব করে দাও, ঠিক আছে? এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল করে দাও, বা এখানে এইভাবে কাটো, 20 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, 20 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 4, তো 4 দিয়ে গুণ করে দাও, এটা হয়ে যাবে সিম্পল 4x মাইনাস 4 6, এটা হয়ে যাবে 24, 3 দিয়ে গুণ করে দাও, এটা হয়ে যাবে 3x মাইনাস 3x প্লাস 3 10, এটা হয়ে যাবে 30। 3x এর পাশে গেলে 4x এর থেকে বিয়োগ হবে, মাইনাস হয়ে গিয়ে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে x। 24 এর পাশে গেলে যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 54। x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 54। আমাদের বার করতে বলেছে যে আমার বর্তমান বয়সের অঙ্কের গুণফল। বর্তমান বয়স কত আমার? 54। বর্তমান বয়স আমার এক্স এর ভ্যালু কত বেরাচ্ছে? 54। এই দুটোকে বলে অঙ্ক।
5 আর 4 এই অঙ্কের গুণফল বার করতে হবে, মানে 4 ইন্টু 5, 4 5 কত 20, তাহলে অ্যান্সার আমাদের কত, অ্যান্সার আমাদের ফাইনালি 20। ক্লিয়ার? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 9 নম্বর কোশ্চেন। এখানে বলছে এক্স এবং ওয়াই দুটি ট্রেন এ থেকে বি পর্যন্ত 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টার গড় গতিবেগে যাত্রা করে। ভ্রমণের জন্য যদি এক্স ওয়াইয়ের চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেয়, আচ্ছা, তবে এ এবং বি এর মধ্যকার দূরত্ব কত? তাহলে ডিস্টেন্স এখানে বার করতে হবে। তাহলে এখানে এক্স আর ওয়াই দুটি ট্রেন আছে, এ আর বি হচ্ছে দূরত্ব, এ আর বি হচ্ছে ডিস্টেন্স, আর এই ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। এক্স আর ওয়াই দুটো ট্রেন আছে। এবার সিম্পল দেখো, অঙ্কটা লজিক্যালি সিম্পলি ভাবো তুমি এখানে, যে এখানে বলছে এক্স আর ওয়াই, ওকে, তাদের স্পিড দেওয়া আছে। প্রথমে স্পিড কত দেওয়া আছে? স্পিড দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার। আরেকজনের স্পিড কত দেওয়া আছে? স্পিড দেওয়া আছে হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। 0 0 ক্যান্সেল করে দাও, 8:9। এদের এক্স্যাক্ট স্পিডটা আমি উপরে লিখে রাখছি, পরে কাজে লাগবে। 80 কিলোমিটার পার আওয়ার, এটার স্পিড হচ্ছে এক্স্যাক্টলি 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিডের রেশিও আমরা কত পাচ্ছি? 8:9। স্পিড থেকে টাইমের রেশিও উল্টো করে দিলে পেয়ে যাবো। তাহলে এখানে 9 আগে চলে আসবে, 8 পরে চলে আসবে। তাহলে একজনের 9 ঘন্টা টাইম লাগলে একজনের 8 ঘন্টা টাইম লাগে। টাইমের গ্যাপ আমাদের এখানে কত পাচ্ছি? 1 ইউনিট। সেটাই আমাদের অঙ্কতে কত বলছে? আমাদের এখানে অঙ্কতে বলছে একজন আরেকজনের চেয়ে 1 ঘন্টা বেশি সময় নেয়, তাহলে একের ভ্যালু একই বলছে। তাহলে এখানে এবার যদি আমরা 9 এর ভ্যালু বার করি, তাহলে 9 এর ভ্যালু সেম 9ই বেরাবে, একের ভ্যালু 1, সেম জিনিস বেরাচ্ছে, তাহলে 9 এর ভ্যালু কত বেরাবে? 9ই বেরাবে। তাহলে এখানে আর কিছু এক্সট্রা কিছু করার দরকার নেই। তাহলে এখানে প্রথম জনের টাইম লাগে হচ্ছে 9 ঘন্টা। ঠিক আছে, এবার বলছে দূরত্ব কত? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি কি স্পিড ইন্টু টাইম করতে হবে। তাহলে স্পিড যদি আমরা প্রথম জনেরটা নিই, প্রথম জনের স্পিড কত? 80 কিলোমিটার পার আওয়ার, ইন্টু প্রথম জনের টাইম লাগে কত? 9 ঘন্টা, তাহলে ইন্টু 9। 8 নং কত হবে? 72, তাহলে 720 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা হচ্ছে 720 কিলোমিটার পার আওয়ার। অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? ওকে, নো প্রবলেম। সেকেন্ড জোনেরটা দিয়ে আমরা বার করতে পারতাম। সেকেন্ড জোনের এখানে টাইম লাগে কত? 8, আর সেকেন্ড জোনের স্পিড কত? 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে 8 ইন্টু 90 স্পিড ইন্টু টাইম, তাহলেও বেরাতো 720 কিলোমিটার। ওকে, দুটো দিয়ে বার করা যাবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। তো এখানে মাথায় রাখবে, প্রথম জনের টাইম নিলে প্রথম জনের স্পিড গুণ করব, সেকেন্ড জনের টাইম নিলে সেকেন্ড জনের স্পিডটা গুণ করব। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে সকাল 7টায় 3টে ঘন্টা বাজায়। আচ্ছা, সকাল 7টা বাজে আমাদের ঘড়িতে, ধরো 7টা AM। এবার এখন 3টে ঘন্টা একসাথে বাজলো। প্রথম ঘন্টাটি প্রতি 1 ঘন্টা পরে বেজে ওঠে। আচ্ছা, প্রথম ঘন্টাটা 1 ঘন্টা পর পর বাজে। ভালো কোশ্চেন, এগুলো ডাইরেক্ট হয়ে যায়। এরপর বলছে দ্বিতীয় ঘন্টা 2 ঘন্টা পর পর বাজে, এবং তৃতীয় ঘন্টা 4 ঘন্টা পর পর বাজে। ঠিক আছে, তারা একসাথে কখন বাজবে? তো 7টার পরে কখন একসাথে বাজবে সেটা বার করতে হবে। সিম্পল, এটা লসগু নিয়ে নাও। 2, 4 আর 1-এর লসগু কত হবে? 4। তাহলে 4 এখানে লসগু বেরাচ্ছে, তার মানে 4 ঘন্টা পরে আবার একসাথে বাজবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 7টার সময় বেজেছিল, তাহলে 7টার পরে আরও 4 ঘন্টা, মানে 8টা, 9টা, 10টা, 11টা। 4 ঘন্টা পর মানে 11টা, সকাল 11টাতে আবার একসাথে বাজবে। অপশন ডি ইজ কারেক্ট। তাহলে এরকম টাইপের কোশ্চেন আসলে পরীক্ষা ডাইরেক্ট করবে, লসগু নিয়ে নেবে, হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন এখানে বলছে একটি তারকে বাঁকিয়ে 22 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। বর্গক্ষেত্র মানে যার 4টি বাহু সমান, আর বর্গক্ষেত্রের একটা বাহু কত? 22 সেন্টিমিটার। এরকম একটা তারকে বেঁকিয়ে তৈরি করা হচ্ছে। তাহলে এখানে আমাদের যদি আমরা বলি এটার পরিসীমা কত? পরিসীমা পরিসীমা বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, তাহলে একটা বাহু যদি 22 হয়, তাহলে 4টে বাহু হবে 22 ইন্টু 4। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 88। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে পরিসীমা। এবার আমাদের এখানে বলছে যদি তারকে বাঁকিয়ে একটি বৃত্ত গঠন করা হয়, গঠনের জন্য পুনরায় বাঁকানো হয়, তাহলে এটির ব্যাসার্ধ কত? এই তারটাকে বেঁকিয়ে আমরা একটা বৃত্ত বানাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে 88 যেটা পরিসীমা ছিল, এটার পরিসীমা কত? 88 হবে, কারণ এটা বেঁকিয়ে এটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বৃত্তের পরিধির সূত্র কি? 2πr ইকুয়াল টু আমরা এখানে কত পাবো? এটাও 88 হবে, তাহলে ইকুয়াল টু 88। 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কেটে দিলে এটা হয়ে যাবে কত? 44। তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর, ওকে, ইকুয়াল টু 44। 22 দিয়ে যদি আমরা এটা কাটি, 2 বারে কাটবে, তাহলে আর ইকুয়াল টু 7 দুগুণে কত? 14, 14। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত চলে আসলো? 14। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ রেডিয়াস আর 14 সেন্টিমিটার। নো দিক্কত, নো প্রবলেম। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনটা বলছে যশ 30,000 টাকা 30,000 টাকা দিয়ে কাপড়ের একটি ব্যবসা শুরু করেন। তাহলে যশ মানে যে ধরে নিলাম, কত টাকা বিনিয়োগ করেছে? 30,000। তো এখানে প্রিন্সিপালের এই 000 এই 000 তো ক্যান্সেল হয়ে যাবে, আমরা জানি। তো 30 এখানে ধরে নিলাম, যে 30 টাকা বিনিয়োগ করে, 30 ইউনিট টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা এখানে সে স্টার্ট করেছে। খুব ভালো কথা। এরপর বলছে 2 মাস পরে রবি
রবি 2 মাস পরে এসছে, মাথা রাখবে এটা -2 করে রাখো, 2 মাস পরে এসছে। 25 টাকা দিয়ে ব্যবসায় যোগদান করে 1 বছর পরে। টাইমটা কত? 1 বছর। 1 বছর শেষে তাদের প্রাপ্ত লাভের অনুপাত কত হবে? 1 বছরে কটা মাস হয়? 12টা মাস। তাহলে প্রথমজন প্রথম দিয়েই ছিল, তাহলে 12 মাস ছিল এর টাকা। আর দ্বিতীয়জন 2 মাস পরে এসছে, তাহলে 12 থেকে 2 বাদ দিয়ে দাও, তার মানে 10 মাস ছিল এর টাকা। ক্লিয়ার? এবার সিম্পল কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 দিয়ে কাটলে 5 5 25, আর 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 6 6 এটা হয়ে যাবে 36, 6 6 গুণ হয়ে যাবে 5 5 এটা হয়ে যাবে হচ্ছে 25। তাহলে অ্যান্সার কত? 36:25, অপশন 3 ইজ কারেক্ট। তাদের লাভের অনুপাত নির্ণয় করো, লাভের অনুপাত হয়ে যাবে এটা 36:25। ওকে, তাহলে আজকের ক্লাসে আমাদের 12টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর যে টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় একটু অসুবিধা হতে পারে সেই টাইপের কোশ্চেন এখানে রাখা আছে। ওকে, তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা সবাই জানাও। ভিডিওটা লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।